আমাদের আসলে ডিজিটাল সার্ভে নিয়ে কিছু কথা বলবো। ডিজিটাল সার্ভে ডিজিটালভাবে কিভাবে সার্ভে করবেন সেটা নিয়ে কথা বলবো। তো দেখেন, আমাদের ডিজিটাল সার্ভে করতে হলে এই যে উপরে দেখেন, উপরে লেখা আছে অটোক্যাড 2007 আর কি। আবার কেউ কেউ আপডেট ভার্সন দিয়েও সার্ভে করে, মানে ডিজিটাল কম্পিউটার মেজারমেন্টগুলো করে, যেমন 2010 বা এগুলো দিয়েও করে। তো আমরা 2007 দিয়ে করি, এটা দিয়ে করতে খুব সহজ, এই জন্য এটা দিয়ে করি। তো আগে ফার্স্ট টাইম আপনি যদি সার্ভে করতে হয় তাহলে আপনাকে এটার কিছু সেটিং আছে, অটোক্যাডে অ্যাপসের কিছু সেটিং রয়েছে, সেটা সম্পর্কে একদম পূর্ণাঙ্গ জানতে হবে। তাহলেই আপনি অটোক্যাডে যে সার্ভেটা সেটা করতে পারবেন। আর অটোক্যাডের সার্ভে করার জন্য আপনার প্রয়োজন হবে, আপনার যে এরিয়ার অটোক্যাড সার্ভেটা করবেন, মানে ডিজিটাল সার্ভেটা করবেন, ওই এরিয়ার অরিজিনাল পিডিএফ বা জেপিজি নকশাটা আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। আর অটোক্যাডে আপনাকে জেপিজি ফাইলটা শু করবে, পিডিএফ ফাইল অটোক্যাড অ্যাপসে শু করবে না। আপনি এটাকে জেপিজি ফাইলের অরিজিনাল যে জেপিজি ফাইলটা রয়েছে সেটা সংগ্রহ করে রাখতে হবে, এবং সেটা সংগ্রহ করার পরে অটোক্যাডে সেটাকে পরীক্ষা করতে হবে যে ওই নকশাটা স্কেল ঠিক রয়েছে কিনা। তো দেখেন, আমি আপনাদেরকে কিভাবে এই সার্ভে করতে হয় এবং সেটিংগুলো করতে হয় এবং নকশাটা কিভাবে চেক করতে হয় সেটা আমি আপনাদের কাছে ভিডিওতে দেখাবো। তো আপনারা যারা এখনও ভিডিওটা শেয়ার করেননি, আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে চ্যানেলটাও একটু বড় হবে, এবং ভিডিওটা শেয়ার করে দিলে আরও অনেক আপনার মতন আরও অনেক মানুষ রয়েছে যারা ভূমি সংক্রান্ত বিষয়ে একটু কম জানে আর কি, বা বেশি জানে না, তারা কিছু জানতে পারবে বা কিছু জ্ঞানও নিতে পারবে। আসলে আমি ছোট ক্ষুদ্র মানুষ, তেমন জ্ঞান দেওয়ার মতো লোক নয়, তো দোয়া করবেন। তো আমি আপনাদেরকে সেটিংটা দেখাচ্ছি, আপনারা সেটিংটা দেখেন। আগে ফার্স্ট টাইম এই যে ফরম্যাট দেখতেছেন, উপরে চলে আসবেন। এই উপরে চলে আসলে এখানে দেখেন ফরম্যাট দেখবেন। এই ফরম্যাটের মধ্যে ক্লিক করে আপনারা এই যে নিচে চলে আসবেন, এখানে দেখবেন যে ইউনিটে এসে আপনারা ক্লিক করে তারপরে এখানে দেখবেন যে ডাইমেনশন ডিসিমেল, এখানে ডিসিমেল রয়েছে, এখানে ডিসিমেলটায় ক্লিক করে এখানে ইঞ্জিনিয়ারিংয়ে দিয়ে দিবেন, কারণ আপনারা যেই কাজটা করবেন সেটা ইঞ্জিনিয়ারিং কাজ, এই জন্য সেটাকে ইঞ্জিনিয়ারিংয়ে নিয়ে আসতে হবে। এবং নিচেরটাকে আপনারা 0 ফুট 0 ইঞ্চিতে দিয়ে দিবেন, তারপরে ওকে দিয়ে দিবেন। তারপর আবার ফরম্যাটে যাবেন, এরপর এখানে আসবেন ডাইমেনশন স্টাইলে এসে ক্লিক করবেন, তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখবেন যে মডিফাই রয়েছে, মডিফাইতে ক্লিক করবেন। মডিফাইতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর প্রাইমারি ইউনিট দেখবেন যে প্রাইমারি ইউনিট, আগে ফার্স্ট টাইম প্রাইমারি ইউনিট যেটা আছে সেটাকে ক্লিক করে আবার ওই দেখবেন যে ডিসিমাইল, উপরে দেখবেন যে ডিসিমাইল আছে, এই ডিসিমাইলটাকে আপনারা কি করবেন, ইঞ্জিনিয়ারিংয়ে নিয়ে আসবেন এবং এটাকে 0 ফুট 0 ইঞ্চিতে নিয়ে আসবেন। তারপর এখানে দেখবেন যে টেক্সট, এই যে টেক্সট দিয়ে দিবেন। তারপরে এই যে ব্যাক কালার, এখানে নিজের কালারটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার যে কোনো কালার, আমি কালোটা দিয়ে দিলাম এবং ওকে দিয়ে দিলাম। আর এখানে আপনি যে এই ফুটগুলো উঠবে, এটা কত ফুট করতে চাচ্ছেন, আমি এখানে এটা কেটে এটাকে 5 ফুট দিয়ে দিলাম। 5 ফুট দিয়ে যে আইএসও স্ট্যান্ডার্ড, এখানে নিচে দেখুন আইএসও স্ট্যান্ডার্ড, এটা দেওয়ার পরে এখানে পরিবর্তন হয়ে যাবে। তারপরে ওকে দিয়ে দিবেন, তারপরে আপনারা ক্লোজ দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আবার ফরম্যাটও যাবেন, আবার ফরম্যাটে যে টেক্সট স্টাইল, ডাইমেনশন স্টাইলের উপরে দেখবেন টেক্সট স্টাইল, এটাতে ঢুকে আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এই যে এটাতে আপনারা কি করবেন, ওইখানে যে পাসপোর্ট দিচ্ছেন এখানেও পাসপোর্ট দিয়ে দিবেন, দিয়ে অ্যাপ্লাইতে দিয়ে দিবেন, তারপরে ক্লোজে দিয়ে দিবেন। তারপর এখন আমাদের ফুল সেটিং শেষ, বুঝতে পারছেন, ফুল সেটিং শেষ। আর যদি না বুঝেন আপনারা তাহলে আবার ভিডিওটাকে একটু ব্যাক করে দেখবেন। আর এখানে দেখবেন যে লেয়ার, এই যে এখানে লেয়ারগুলো রয়েছে, এই লেয়ারগুলোকে আপনারা লাল করে দিবেন, এই লেয়ারটাকে। তারপরে আপনারা এই যে এখানে ইনসেট দেখবেন, এই যে ফরম্যাটের সাথে ইনসেট রয়েছে। তারপর রয়েছে রিস্টার ইমেজ রেফারেন্স, দেখবেন যে আপনার 1 2 3 4 নম্বরে রিস্টার ইমেজ রেফারেন্সে ক্লিক করে আপনার যে নির্দিষ্ট যে অরিজিনাল ফাইলটা রয়েছে মৌজা নকশার সেটাকে আনবেন।
এ নিয়ে আপনি ধরেন যে আমার এখানে তো আছে অনেক নকশা, তো ধরেন আমি এই যে হরিপুর এটাতে ঢুকলাম, এটাতে ঢুকে আমি অরিজিনাল একটা নকশা করলাম এখানে। তখন করতে হবে, আপনি স্কেল বসাইতে হবে 3960 স্কেল, এটাতে ওকে দিয়ে দিবেন, দিয়ে এখানে আবার ওকে দিয়ে দিবেন। এখন কিবোর্ডে জেড স্পেস এই স্পেস দিয়ে দিবেন, তাহলে আপনার নকশাটা চলে আসবে। ঠিক আছে, এখন আমাদের নকশাটা চলে আসছে। এখন দেখেন যে এখানে এই যে নকশাটা, এটার স্কেলটা ঠিক রয়েছে কিনা। ঠিক আছে, যেমন এই নকশাটার স্কেলটা আমরা দেখতেছি, এই নকশাটার স্কেলটা ঠিক নেই, দেখতে পাচ্ছেন? কারণ এখান থেকে এখানে হবে কত 330 ফিট, এখানে আছে 113 ফিট, তার মানে এই নকশাটা ঠিক নেই। এখন আমরা এটাকে ইন্টার দিয়ে দিব, ইন্টার দিয়ে আমরা এই নকশাটাকে, এটা দেখছেন যে এটা কত আসছে, হ্যাঁ। এরপর আমরা আরেকটা নকশা নিয়ে আসবো, এটাকে আরেকটা নকশা নিয়ে এসে দেখাচ্ছি আপনাকে কিভাবে আপনারা অরিজিনাল নকশাটা আপনারা করবেন। কিভাবে নকশাটা চেক করবেন, যেমন এখানেও আমরা এই যে স্কেলটা দিয়ে দিচ্ছি 3960 রয়েছে, 3960 দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এখানে এটাকে ক্লিক করে আবার ওই যে জেড স্পেস এই স্পেস দিয়ে দিলে আমাদের নকশাটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা দেখছেন শাহরাস্তি, চাঁদপুর শাহরাস্তি রাড়া মোজা, কেমন? তাহলে এটা তো স্কেল রয়েছে, তো আমরা ওই নকশাটায় পেয়েছি, আমরা এখান থেকে এখানে পেয়েছি 113, এটাতে দেখবো যে এটা এই নকশাটা ঠিক আছে নি, বুঝতে পারছেন? তাইলে আমরা এটাতে দেখবো এটা কত 330 ফিট, তাইলে এটা দেখা গেছে যে আমাদের এটা একদম কারেক্টলি ঠিক আছে। ঠিক আছে, তাইলে এই দেখেন এখানে কত 330 ফিট, দেখতে পাচ্ছেন? এখানে 330 ফিট, তার মানে এই নকশাটা একদম অরিজিনাল রয়েছে, এবং এই নকশাটা আমরা একদম মাপজোক যদি এই নকশা দিয়ে করি 100% পাবো এই নকশা দিয়ে, বুঝতে পারছেন? এই হলো আমাদের অরিজিনাল নকশার কিভাবে চেক করবেন সেটা, আর অটোক্যাডে কিভাবে সার্ভে করবেন সেটা। তো অটোক্যাডে কিভাবে সার্ভে করবেন আমি যে কোনো একটা দাগরে দেখাই দিচ্ছি। এখন এই নকশার যদি আমি কোনোটা সার্ভে করি তাইলে আমার অ্যাকুরেট সার্ভে আসবে। ধরুন আমি এখানে এই দাগটাকে সার্ভে করব, তাহলে এখানে দেখেন এখানে আমাদের হাতের কাজ কোনো কিছু নেই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে হাতের কোনো কিছু নেই, এবং কম্পিউটার করার আর মূল হচ্ছে নিখুঁত হচ্ছে আমরা এই যে দাগগুলোকে কালো কালো এগুলোকে আমরা জুম দিয়ে অনেক বড় করে এটার মাঝখান থেকে ধরতে পারতেছি। আর হাত দিয়ে স্কেল দিয়ে করলে আমরা চোখের অনুমানে একটা মেজারমেন্ট নিতে হয়। ঠিক আছে, ধরেন আমি সাপোজলি এটা এমনি একটু রাফ ভাবে করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা এই যে দেখেন আমি এটাকে পুরো করে দিলাম, অঙ্কন করলাম, পুরো অঙ্কন করে এটাকে যদি এটা দাগগুলোর উপর যদি আমি ক্লিক করে যদি এলআই দিই, এলআই ইন্টার দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কি চলে আসবে, এটা স্কোয়ার ফিটটা চলে আসবে। তাইলে এই নকশা এই যে দাগটা আমরা সার্ভে করছি এই দাগটা আপনার 8762.19 স্কোয়ার ফিট, এটাকে আমরা 435.6 দিয়ে ভাগ করে দিলেই আমাদের শতাংশ চলে আসবে, কারণ 435.6 বর্গফুটে 1%। ঠিক আছে, এখন এটা এই পাশে কত ফুট এটা আমি কিভাবে বার করবো, দেখেন এখানে ডাইমেনশনে যাই, আমি যদি এই যে দ্বিতীয় নাম্বারটাতে যাই, তাহলে যাওয়ার সাথে সাথে আমি এখানে ক্লিক করে আবার এটাতে ক্লিক করে দিলাম, দিয়ে আমি উপরের দিকে উঠলাম, অটোমেটিক এটা কত ফিট আসলো 62 ফিট চলে আসলো। ঠিক আছে, তারপর আমি আবার ইন্টার দিয়ে দিলাম, ইন্টার দিয়ে দেওয়ার পর আগের জায়গায় চলে আসলো, আবার এখান থেকে সিলেক্ট করে এখানে দিয়ে এখানে সুবিধার্থে ক্লিক করে দিলাম, তাইলে এটা আসলো কত 156 ফিট 2 ইঞ্চি। ঠিক আছে, এটাতে কিন্তু ইঞ্চি পর্যন্ত ধরতেছে। তো এইভাবে আপনারা সার্ভে করতে পারবেন। আর এইভাবে সার্ভে করতে হলে আমাদের প্রয়োজন হচ্ছে অরিজিনাল মৌজা নকশা।